أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের সকল দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিমধ্যেই আপনারা ব্যাপকভাবে দেখেছেন কিছু ব্যক্তিবর্গ শিবিরকে উদ্দেশ্য করে বলেছেন যে প্রতিদিন তারা ৩ লাখ টাকা করে ইফতার করাবে। তাহলে এই টাকার উৎস কোত্থেকে? ভাইরে, জামাত শিবির কখনো টেম্পো স্ট্যান্ডে মাস্তানি করে না, কোনো দোকানদারের কাছ থেকে চাঁদাবাজি করে না, কোনো ব্যক্তির কাছ থেকে জোর করে কোনো টাকা আদায় করে না। জামাত শিবির নিজের পকেটের টাকা, নিজের নাস্তার টাকা না খেয়ে জমায়ে তারা শিবিরকে এয়ানত হিসেবে দেয়। আর এই এয়ানতের টাকা দিয়েই শিবিররা যে টাকা জোগাড় করে, এই টাকা জোগাড়ের মাধ্যমে তারা প্রতিদিন এই লক্ষ লক্ষ টাকা খরচ করে। এই বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে একটা নজির কোথাও নাই যে জামাত শিবিরের কোনো ব্যক্তি একটা টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, অথবা কোনো জায়গা থেকে ঘুষ নিয়েছে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতারা, কর্মীরা তারা মানুষের কাছে অস্ত্র ধরে বিভিন্ন ধরনের কৌশল করে চাঁদাবাজি, লুণ্ঠন, দুর্নীতি করে প্রচুর টাকা আয় করছে। কালকে একটা রিপোর্টে দেখলাম যে অন্যান্য দলের ভাইরা বিশেষ করে নারায়ণগঞ্জের শহরে তারা গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে। আজকে আমরা তো সেই কথা বলি না, আমরা তো সেই টাকা পয়সা ইনকাম করি না, আমাদের ভাইয়েরা তো সেই টাকা পয়সা ইনকাম করে না। তাহলে এখন যদি বাংলাদেশের জনগণ প্রশ্ন করে যে যারা প্রশ্ন করছে শিবিরের টাকার উৎস কোথায়, কোথায় এত টাকা পায়, তাহলে যারা এই কথা বলছে তাদের টাকার উৎসটা কোত্থেকে? এই উৎসটা জামাত শিবির জানতে চায়, বাংলাদেশের জনগণ জানতে চায়, সাধারণ মানুষ জানতে চায়। বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে যেভাবে আপনার চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, লুণ্ঠন, দখলদারি শুরু হয়েছে, তাতে পূর্বের যে স্বৈরাচারী শাসক ছিল তাদের থেকে খুব বেশি পার্থক্য হয়েছে এটা বোঝা যাচ্ছে না, বা জনগণ সেটাও বলছে যে যেখানে আগে স্বৈর শাসকরা তাদের সমস্ত কার্যকলাপ চরিত্র দিয়ে তারা এই বাংলাদেশটাকে শোষণ করেছে, এখন নতুন করে যারা আসছে তারা আবার ঠিক একই জায়গায় বসে একই কাজটা তারা করে যাচ্ছে। যখন আপনারা প্রশ্ন করেন, প্রশ্ন করার সময় আপনাদের হুঁশ থাকে না যে আমরা কাদেরকে প্রশ্ন করছি। আপনারা সবসময় মনে রাখবেন, জামাত শিবির এদেশে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, এদেশের মানুষের রক্ত চুষে খাওয়ার জন্য নয়, এদেশের মানচিত্র কুরে কুরে খাওয়ার জন্য নয়। এবং এটা মনে রাখতে হবে যে জামাত শিবির এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে, আন্দোলন করে, সংগ্রাম করে। কোনো গরিব, মিসকিন, এতিমের সম্পদ মেরে খাওয়ার জন্য এদেশে জামাত শিবির রাজনীতি করে না। এবং আল্লাহ তাআলা যে কথা বলেছেন সেই কথার উপরে তারা ভয় করে। ফি বুতুনিহিম নারা, যারা গরিব, মিসকিন, এতিমের খাবার খায়, এরা পেটের ভিতরে সম্পদ ঢোকায় না, পেটের ভিতরে তারা আগুন ঢোকায়, আগুনকে তারা পেটের ভিতরে জমা করে। সুতরাং আজকে আমি যেই সকল ভাইরা জামাত শিবিরকে অভিযোগ করে, জামাত শিবিরের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলে, তাদেরকে হুঁশ করে কথা বলা উচিত। জামাত শিবির সম্পর্কে জেনে বুঝে কথা বলা উচিত। জামাত শিবির সম্পর্কে তারা জানে না যে জামাত শিবির চরিত্রের দিক থেকে, আদর্শের দিক থেকে, নীতি নৈতিকতার দিক থেকে কত বড় ধৈর্য
ধৈর্যের পরিচয় দিয়ে এবং কত বড় হৃদয়ের পরিচয় দিয়ে তারা জামাত শিবির করে। সম্মানিত বন্ধুরা, আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমাদের ঝিকরগাছা এবং চৌগাছা, যশোরের 2 নম্বর আসন। এখানে মাওলানা আরশাদুল আলম সাহেব, যিনি আমার প্রিয় হুজুর, আমার প্রিয় ব্যক্তিত্ব, যিনি এই 2 থানার প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে সংগঠন মজবুত করেছেন, মানুষদেরকে সাক্ষাৎ দিয়েছেন, মানুষের সাথে সুন্দর আচরণ করে মানুষকে কাছে টেনে নিয়েছেন। ঠিক সেই মুহূর্তে কেন্দ্র সংগঠন ডক্টর মোসলেউদ্দিন ফরিদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। মাওলানা আরশাদুল আলম স্বাচ্ছন্দ্যে সেটা গ্রহণ করে নিয়েছে। আজকে জামাত শিবির এই ত্যাগটা করার মন মানসিকতা এবং এই ত্যাগ করা শিখেছেন কোরআন হাদিস থেকে এবং নেতার আনুগত্যের মাধ্যমে। তাহলে এই ত্যাগ যারা করতে পারে তারা কখনো দুর্নীতি, চাঁদাবাজি, লুণ্ঠন এই ধরনের কাজকামের সাথে জামাত শিবির জড়িত থাকতে পারে না। সর্বশেষ যে কথাটি বলতে চাই, কবির হোসেন ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এরপরে লাল চিরকুট, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যারা উপস্থিত হয়েছেন সব দর্শক শ্রোতাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। এই পবিত্র মাহে রমজান আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত প্রাপ্ত একটি মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি নফল ইবাদত করার কারণে অন্য মাসে একটি ফরজ ইবাদতের সওয়াব দান করেন, এবং এই মাসে একটি ফরজ ইবাদত করার কারণে অন্য মাসে 70টি ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। সেই মাসে আমরা পদার্পণ করেছি। আমরা এই মাসটাকে সম্মানের সাথে, সুন্দরের সাথে গ্রহণ করতে চাই। কোরআন হাদিস যে অনুযায়ী আমাদেরকে চলতে বলেছেন, বলতে বলেছেন, আমরা সেই অনুযায়ী চলতে চাই এবং বলতে চাই। বিগত 15 থেকে 16টি বছর স্বৈর শাসকের মাধ্যমে আমরা নির্যাতিত, নিপীড়িত হয়েছি। সবচাইতে পরিতাপের বিষয় হচ্ছে যে আমাদের ভাইরা ঠিকমতো ইফতারিও করতে পারে না। ইফতার পার্টি করতে গেলেও সেখান থেকে স্বৈর শাসকের লেলিয়ে দেওয়া কুকুরগুলা আমাদের উপরে হামলা করেছে। আমাদের ভাইদেরকে ইফতার খেতে দেয়নি, ইফতার ফেলে দৌড় দিতে হয়েছে। পুলিশ লেলিয়ে দিয়েছে, ক্যাডার বাহিনী লেলিয়ে দিয়েছে। আজকে কত সুন্দর স্বাচ্ছন্দ্যে আমরা ইফতার পার্টি করছি, সাধারণ জনতাকে ইফতার করাচ্ছি বিভিন্নভাবে। এরপরে আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে গত বছর ঠিক এই রমজান মাসে 1200 টাকা কেজি কাঁচামরিচ কিনে খেতে হয়েছে মুসলমানদেরকে। 1000 টাকা, 1200 টাকা, 500 টাকা এইভাবে কেজি দরে কাঁচামরিচ কিনে খেতে হয়েছে। সেই জায়গায় এই বছর রমজান মাসে মাত্র 60 থেকে 80 টাকা কাঁচামরিচের কেজি। এখন এই পরিস্থিতিতে যদি কেউ বলে যে বিগত সময়েই ভালো ছিলাম, এখন অনেক অসুবিধা আছি, তাহলে আমার দৃষ্টিতে সেই সমস্ত ব্যক্তিরা হচ্ছে ওই স্বৈর শাসকদের দোসর, নাদান এবং মূর্খ। কারণ যেই স্বৈর শাসক এদেশে মানুষের কথা বলা বন্ধ করে দিয়েছিল, মানুষের গলার টুটি চেপে ধরেছিল, মানুষের রক্ত চুষে খাচ্ছিল, মানুষকে গা মেলে চলার মতো কোনো অধিকার দিয়েছিল না, সেই স্বৈর শাসক আজকে ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে বিদায় হয়েছে। এই বিদায়টা আমাদের জন্য নিঃসন্দেহে কল্যাণকর এবং আরো সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে। যেহেতু
মানুষ এখন ইসলামের দিকে ধাবিত হয়েছে। মানুষ চাই ইসলামকে সংসদে দেখতে, বাংলাদেশে কোরআন এবং হাদিসের মাধ্যমে দেশ পরিচালনা হোক, সেটা মানুষ দেখতে চাই। তো আমরা যেন সেই পক্ষে কথা বলি, সেই পক্ষে কাজ করি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই দিকে ধাবিত করেন এবং রহম করেন। আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতা ছাড়া আমরা কোনো অবস্থাতেই পারবো না আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এজন্য সকলের সার্বিক সহযোগিতা এবং সহমর্মিতার মাধ্যমে আমরা যেন আগামী দিনে কোরআনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, বাংলাদেশ জামাত ইসলামী যেন সেই সুযোগ পাই, সেই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।